তো দূর থেকে দেখে নাও, এটা আমাদের টেবিলের অবস্থা। চা চুমুকে এসে চা চলে এসেছে, এই যে চা। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা আবার নতুন ভিডিওয়। আমি রেডি হয়ে গেছি দুধ আনতে যাওয়ার জন্য। তো চলো দুধটা আনতে যাই, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আজকে যদি বিকালে বৃষ্টি না হয়, আজকে তোমাদের জন্য এই ভিডিওটা ভালো একটা ভিডিও হতে চলেছে। আজকে এক জায়গায় যাব, দেখি বৃষ্টি যদি না হয় অবশ্যই যাব। আর বৃষ্টি হলে আমাদের কিছু করার নেই, কারণ যে হারে বৃষ্টি হচ্ছে ওই মানে বেরোনো যাবে না বাইরে। তো দেখি আজকে তো এখন থেকেই মেঘলা মেঘলা আকাশ করে আছে, বিকালে কি হয়। এখন যদি বৃষ্টি হয়ে যায়, বিকালে যদি না হয় খুবই ভালো হয়। তো চলো ভিডিওটা শুরু করি। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও একটা লাইক করো, কমেন্টে জানাতে কেউ ভুলবে না ভিডিওটা কেমন লাগছে। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো, আর তাদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। আর আশা করবো আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্তই দেখবে। চলো, সকালটা সবার শুভ হোক বজরংবলীর দর্শন দিয়ে। আর আমি বেরিয়ে পড়েছি আমার বুলেট নিয়ে দুধ আনতে, আর দুধ নিয়ে হয়ে গেছে। চলো এবার দোকানে ফিরে যাই। তো দুধ নিয়ে চলে এসেছি, আর বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে, হালকা ভিজেছি। এই যে দুধ, এখানটাতেও আছে দুধ। তো চলো এবার জলটা খেতে হবে আর ভিডিও ছাড়তে হবে। চলো, বাড়ি এসে গেছি মাংস, দই, লঙ্কা, চিনি নিয়ে। আর এই যে মাংস এখানে আছে, এটাই লঙ্কা, দই আর চিনি আছে। আর কারেন্ট নেই, ফোনে চার্জ দিতে হতো, সেটাও দেওয়া যাচ্ছে নেই, অন্ধকার। চলো কারেন্ট আসুক, তারপর ভিডিও করব। এখনও কারেন্ট আসেনি, মশলাও বাটা হয়নি, মিক্সিতে মশলা বাটে না, তাই জন্য আদা রসুনের পেস্ট দোকান থেকে আনতে যাচ্ছি। চলো যাই, দিয়ে নিয়ে আসি, না হলে রান্না হবে না। আদা রসুনের পেস্টের সঙ্গে চপও নিয়ে চলে এসেছি। এখন মুড়ি খাবো, অন্ধকারেই খেতে হবে। কারেন্ট মনে হচ্ছে যত সময় আর 10-15 মিনিটের মধ্যে দিয়ে দেবে। তো চলো দেখি, মুড়িটা খাই, মুড়িটা খেয়ে রান্নাটা চাপাবো। চল, আমি মুড়ি খেতে শুরু করে দিয়েছি। এই যে বেগনে সেদিনের মতন ক্যাপসিকামের চপ, পেঁয়াজ আর মুড়ি। চলো খাই, খেয়ে দিয়ে একটু রান্না করতে হবে, কারণ আরও কাজ আছে। আগে রান্নাটা করব একটুখানি, প্রথমে হয়তো শুরুটা আমি করব, শেষটা মা করবে। তো চলো খাই, খেয়ে রান্নাটা করি, তারপরে অন্য কাজ। কারেন্ট এখনও দেয়নি, তাই জন্য মা আদা রসুনটা শুধু থেতো করে দিচ্ছে, কারণ মিক্সিতে তো বাটা যাবে না, তাই জন্য থেতো করে দিচ্ছে। আর থেতোতে আরও ভালো খেতে লাগে। এই যে থেতো হচ্ছে, আর একসঙ্গে দিয়ে দেবো আদা পেঁয়াজ, সব একসঙ্গে হয়ে যাবে কষা। আর এমনি তো শিলে বাটলে হয়তো মিক্সির মতন বাটা হয় না মিহি করে, কিন্তু শিলে বাটলে থেতো থেতোই হয়, তাই জন্য বললাম যে থেতোই করে দাও, হয়ে যাক। আমাদের আদা রসুন থেতো হয়ে গেছে, কারণও চলে এসছে। আর একবার শুধু বেটে নেবো একটুখানি মিক্সিতে দিয়ে, মিক্সিতে দিয়ে একবার বেটে নেবো শুধু। তো মা তখন আদা রসুন লঙ্কাটা বাটুক, আমি ততক্ষণ পেঁয়াজটা ভাজি, তারপরে দেবো। চলো, মাংসর সাথে আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে পকোড়া। একদম ছোটো ছোটো করে পকোড়া ভাজা হবে, ভাত দিয়ে খাওয়া হবে। তো চলো ওটা ম্যারিনেশন করি। আর এখন এখানে পেঁয়াজটা হচ্ছে, হোক, এবার টমেটোটা দিয়ে দেবো। আজকে ব্লগটা বড় হবে একটু, কারণ এখানে রান্না হচ্ছে, আবার আগে একটা যাবো, তাই জন্য। যদি বৃষ্টি না হয় বিকালবেলা, যদি হয় কিছু করার নেই, যদি না হয় অবশ্যই যাব। তো এটাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিলি সস আর মিট মশলা দেওয়া আছে। আর এটাতে আছে হচ্ছে তোমার কর্নফ্লাওয়ারটাও লাগবে অল্প, কর্নফ্লাওয়ারটাও দেবো। কর্নফ্লাওয়ার
আমি এতে অ্যারারুট বা ময়দা কিছু দিচ্ছি না, তাই জন্য কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিয়ে দেবো, ভালো খেতে লাগবে। যাই হোক না হোক, আমার যা আছে আরেকবার হয়ে যাবে, তো থাক, এটাই থাক। আদা রসুনের সঙ্গে লঙ্কা যেহেতু ছিল, এটা আদা রসুনের পেস্টও আছে, তাই জন্য আদা রসুনের লঙ্কা গুঁড়ো বা লঙ্কা কিছু দিচ্ছি না আমি। আর চলো এবার এটা ম্যারিনেশন করে রেখে দেবো। মোটামুটি মাংসটা যতক্ষণ হতে লাগবে ততক্ষণ মাখানো থাকবে মশলাটা। চলো এবার এটাতে পেঁয়াজও আমাদের ভাজা হয়ে গেছে, এটাতেও আদা রসুন যা আছে মশলা সব দিয়ে দিই। এই যে মশলা মাখানো হয়ে গেছে, আর মা আগে থেকে নুন দিয়েছিল, ওই জন্য নুন দিইনি। এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে এখানে একটু সরিয়ে দেবো, কারণ যদি হাত লেগে পড়ে যায় অবস্থা খারাপ হয়ে যাবে। আর এদিকে আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর এবার গুঁড়ো মশলাগুলো দেবো। তো মশলা কষানো হয়ে গেছে, এবার দেবো মাংস। আর চলো মাংসটা দিয়ে দিই। এবার মাংসটা মা করবে, মা চান করে বেরিয়ে গেছে, আমি যাবো গ্যাস আনতে, আগে আসুক দিয়ে চলে যাব। মা চলে এসছে রান্নাঘরে, আর আমিও মাংস দিয়ে দিয়েছি, এবার শুধু চাপা দিয়ে কষলেই হয়ে যাবে। আমি চলে যাব গ্যাস আনতে। আমার জন্য কষা তুলে রাখবে 2 পিস, এসে খাবো। আর অল্প তো কী হয়ে যায়, খাবো। আর পকোড়ার ম্যারিনেশনটাই ডিম দিতে ভুলে গেলাম, মা ডিম দিয়েছে আবার। চলো এবার যাই গ্যাস আনতে, আমি হয়ে গেছি রেডি। চলো আগে দেখি আজকে আবার গ্যাস এসেছে নাকি, আগে দেখতে হবে। সিলিন্ডার আজকে আর নিয়ে যাবো নি, ওখানেই আমার একটা জেঠু আছে, চায়ের দোকানের জেঠু, তার কাছে রাখা আছে সিলিন্ডার। চলো এবার যাই, লাইট অফ। ও মানি ব্যাগ দিতে হবে। চলো আসছি আমি। চলো দোকানে গিয়ে ভিডিও করবো। তো দোকানে এসে পয়সা আর বই নিয়ে নিয়েছি, আগে দেখে আসি গ্যাস এসেছে নাকি, এসে দিয়ে স্লিপটা কাটবো, তারপরে এসে গ্যাস সিলিন্ডারটা নিয়ে যাবো, খালি গ্যাস সিলিন্ডারটা দিয়ে গ্যাস নিয়ে যাবো। চলো আজকেও গ্যাসের দোকানে এসেছিলাম, গ্যাস শেষ হয়ে গেছে, কালকে ছিল না, আজকে শেষ হয়ে গেছে, কপাল খারাপ। চলো আবার ঘুরে বাদ যাই, দেখি আর কি কাজ আছে সেগুলো করি। চলো আজকে তো রবিবার, এমনিতেই বাজার ফাজার যেতে হবে না। চলো দোকানে এসে গেছি, আর দোকানে একটু বসি, বাবার টুকটাক কিছু কাজ আছে, বাবার কিছু কাজ আছে সেগুলো করুক, আর ততক্ষণ একটু দোকানে বসি, দিয়ে ঘর যাবো, দেখতে যাবো। ও হচ্ছে বাড়ি চলে এসেছি, আর দেখি মা কষা মাংস তুলে রেখেছে, খেতে হবে, আর পকোড়া দুটিখানি ভেজে খেতে হবে। চলো খাই। তো পকোড়া ভাজা হয়ে গেছে, আর কষা মাংসও মা তুলে রেখেছিলো। চলো একটু খেয়ে দেখি দুটোই কেমন লাগছে। এই যে পকোড়া, তাতে একটু একটু সস দিয়ে দিয়েছি, টমেটো সস, আর এই যে কষা মাংস তোলা আছে, চলো দুটোই নিয়ে যাওয়া যাক। এইভাবে নিয়ে যাবো, এইভাবে। চলো দিয়ে খেয়ে বলি কেমন লাগছে। প্রথমে কষা মাংসটা খাই, কষা মাংসটা ঠান্ডা হয়ে আছে, গরমে ছ্যাঁকা লেগে যায়। এখন তো দেরি হয়েছে, এখন থেকে বলবুনি, যদি যাই সেই সময় যাবো, তাহলে আর এই মনসা পুজোয় যাওয়া যায় দরকার নাই। হ্যাঁ হ্যাঁ ঝাল হয় না গো, হ্যাঁ লঙ্কা গুঁড়ো দিয়ে দিস। তুমি তো কাঁচা লঙ্কা দিতে বলে তুমি আর দিন। হ্যাঁ সেটা বটে। হ্যাঁ এমনি ঝাল ঠিক আছে, একদম ঝাল হয় না, ঠিক আছে, হালকা ঝাল হয়। আরে নারায়ণ বাবা বলবে এত কম ঝাল কেন। চান হয়ে গেছে, এবার খাবো ভাত, আর বাকি যে পকোড়াগুলো আছে সেগুলো ভাজতে হবে। তো চলো আগে পকোড়াগুলো ভাজি, আর মা ভাত বাড়ছে, চলো দেখতে থাকো ভিডিওটা। মা তেল গরম করতে বসিয়ে দিয়েছে, তেলটা গরম হচ্ছে, আর এখানে যে বাড়তি পকোড়াগুলো ছিল যেগুলো তখন ভাজিনি, এখন সেগুলো ভেজে নেবো। বিড়াল ঢুকে পড়ছে, বিড়াল।
মায়ের ভাত বাড়া হয়ে গেছে, এখানে আস্তে আস্তে পকোড়াগুলো হোক, আমি দেখিয়ে আসি এই কী কী রান্না হচ্ছে। শুধু মাংসটাই জানি, আর এই যে মাংস, আলু ভাজা আর ভাত। এই যে মাংসর কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্টে জানাও। তোমরা কেউ কমেন্ট যদিও বা করছো না, করো প্লিজ, করো। এখানে পকোড়া ভাজা হয়ে গেছে আর খেতে বসে পড়েছি, খাই। আজ বিকেলে তো যাওয়ার কথা হচ্ছে, এখন কি হবে জানি না, দেখি খাই একটুখানি, যা আছে কাজ করি, তারপরে দেখি কি বলে। চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এখন বাজছে 5:30, আর আমরা যেখানে যাবো বলেছিলাম তার জন্য আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু গণেশ এক জায়গায় গেছে, আমার গাড়ি নিয়েই গেছে যদিও বা, ওরা ফিরছে বললো, তো আমি রেডি হয়ে গেছি। আর যাবো যেখানে সেটা হচ্ছে খানাকুলের চায়ে চুমুক, ওখানের খাবার খুবই ভালো। আর গণেশ বললো চ, অনেকদিন যাওয়া হয় না, গেছিলাম বোধ হয় 3-4 মাস হয়ে গেল, তার আগে গেছিলাম, তাই জন্য গণেশ বললো চ ঘুরে আসি একবার চায়ের চুমুক থেকে। এই ঠিক আছে, ভালো কথা, চলো ঘুরে আসি। কী আরও যদি কিছু নতুন মেনু যোগ্য হয় সেটা খেয়ে আসবো, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। আগে গণেশরা আসুক, তারপর বেরোবো। এরা চলে এসেছে, এই যে গণেশ আর এই যে পঞ্চা, আর চলো বেরিয়ে যাই। বললাম যেমন চায়ে চুমুক যাবো, চলো চা যাক। 5 গ্রাম পেরিয়ে গেছি, আর ধামসা একটু পরেই ঢুকবো, চলো দেখতে থাকো ভিডিওটা। Everybody dance. এই মুহূর্তে চায়ের চুমুক পৌঁছে গেছি, আর এই যে দাঁড়া চায়ের চুমুক, আর এখানে এরা ঢুকে পড়েছে আগেই, হাত মুখটা ধুলো, আর এখানে একটা ছবি তুলে আগে চায়ের চুমুকের। চায়ের চুমুকে এসে চা চলে এসেছে, এই যে চা, স্পেশাল চা। এগুলো কে ফেলেছে বলে দেন। হ্যাঁ, এই যে ভালোভাবে দিয়েছিল দাদা, এই যে ফেলেছে প্রত্যেকবার, আগের বারে এসেও ফেলেছে, এবারে এসেও ফেলেছে। ছেলেটা ধর্ম এটা, চাটা খাওয়া যাক। চা খাওয়ার আগেও বলে দিতে পারতাম যে চাটা ভালো, কিন্তু ভিডিও তো দেখেই বলতে হবে কেমন। খুবই ভালো চা। গণেশ বলছে চাটা খেয়ে ওপরে যাবে, চলো ওপরে দেখি সিট ফাঁকা আছে নাকি, ওপরে বসবো। ওপরটা ফুল এসি যদিও বা, নিচেটা এরকম, ওপরটা দেখায়। চলো শুভ সন্ধ্যা। পকোড়া অর্ডার দিয়েছিলাম, পকোড়া এসে গেছে, এই যে আর পয়সা না হয়ে গেছে, এখন এসছে দেখে নাও। Everybody dance.
এগুলো এবার খেতে হবে আমাদেরকে 3 জনকে। জানিনি ঘরে যা কিছু খেতে পারবো নাকি, অবস্থা খারাপ হয়ে যায়। পুজো অর্ডার দিয়ে দিয়েছে মনে, এবার খাট কত খাবে, এখনো পকোড়াটাই শেষ করছে। আমরা শুধু পঞ্চার আমি ওর জন্য বসে আছি, এখনো বাড়ি থালায় বাড়া। আমাদের বাঙালি তো থালায় বাড়া হয়ে গেছে, অত সারপ ফারপ বলতে পারিনি, এই একটা শেষ করে দিয়েছে। থালায় ঢেলে ফেলেছি। হ্যাঁ থালায় ঢেলে ফেলেছি, এবার খাই। লাজবাব। বেড়ে গেছে, তার সঙ্গে এসেছে স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস, এই যে 50টা। এবার রাইসটা খাবো, আর কিছু না, আবার কোল্ড গণেশ আজকে লাখপতি, যাই হোক না। দেখে নাও এই মালটাকে, যেখানে দেখতে পাবে পকেট খালি করে ঘর পাঠাবে। এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কিছু মনে করবে না, 50 নিলুনি, তার উপরে আবার রাইসটা দিতে হলো বলে এরকম লাগছে। আর 50 এখনো বাড়ছে, এ তো খেতে শুরু করে দিয়েছে, সালা রাক্ষস। খাওয়ার সময় লোক চলো আগে খাই। বলছি খাবার আগের সিনটা তো দেখলে, খাবার পরের সিনটা একবার দেখো তা সর একটুখানি। হ্যাঁ, এটা আমাদের টেবিলের অবস্থা, আমরা সবখানে রাক্ষস। এ তো সব থেকে ছোট রাক্ষস, সব থেকে বড়, এই মেজো আরো ছোট। আবার আবার ওদিকে কোল্ড কফি রাখা আছে। আর কিছু খাবি? ছাগল না, বিল দেখালে মা মারবে, বিল দেখালেই মা মারবে। এইটা খেয়ে দেখা হোক কেমন লাগছে। ওকে থেকে এটা ভালো সেটা, কিন্তু বলতে হলে খেতে পারছি খাবারটা। ও ভাই সাহাব, সেরা সেরা। পঞ্চায়েত ওখানে বলতে, গণেশ তো ওখানে বলছে বাহ, আরে বাহ, আমিও বলছি। কেমন খেতে? চকলেটি ফ্লেভারটা ভালো লাগছে রে। আমি দিঘিপাড় যে একটা কথা বলেছিলাম, যে আমরা যেখানে যাই সেখানে সব থেকে ভালো খেতে হয়, দাম যেমন খেতে ভালো হয়, চায় চুমুক আসতেই পারে। তো দূর থেকে দেখে নাও, এটা আমাদের টেবিলের অবস্থা। এবার পয়সা পেমেন্ট করার ব্যাপার করি। চলো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট মোটা করে এবার ঘর যাবো। এরকম খাওয়া পঞ্চা বলছি প্রতি সপ্তাহে একবার করে, ভিখারি হয়ে যাও ভিখারি। হ্যাঁ হয়ে গেল, হ্যাঁ। এবার বেরিয়ে যাচ্ছি 3 জন মিলেই, আর ওইখানে গাড়ি রাখা আছে, তুই চালাবি? যাই হোক, এতদিন পর এত কিছু খেলাম, এবার বেরিয়ে যাচ্ছি, এবার ঘর যাবো সোজা। ভগবান যেন দিন গাড়িটা কিনে দেয়, হ্যাঁ গণেশের যেন গাড়িটা কিনে দেয়, তাহলে ও বাবা পুরো কিনে নিয়ে চলে যাবো, চিন্তা না। চলো ঠাকুর তাড়াতাড়ি গাড়িটা কিনে দাও গণেশ। বল আমাদের বিশাল টাকা, কিন্তু এগুলো জমিয়ে জমিয়ে খাওয়া দাওয়া, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, জমালে হয়তো একদিন ভালো করে খায়। যে বলতে বলতে রয়ে গেলাম, যে সবাই ভাবো না যে আমাদের প্রচুর টাকা এত খেলাম বলে, জমালে 1 মাস কি 2 মাস জমালে তবে একদিন খাই, আর খাই যখন ভাই সলিড খাই, সবাই দেখবে সেরকম খাই। টেবিলটাতে দেখলে পুরো বাসনে ভরে গেছে, লোক নেই যে আজকে মুখের দিকে দেখেনি, আর কেউ এমন নেই যে মুখের দিকে দেখেনি, সেটাই বলছি। কেউ মনে করবে যে প্রচুর টাকা ও ফোটাচ্ছে, না ভাই একদমই টাকা নাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর আশা করছি আর একটুখানি হবে। এতদূর দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।
আর হ্যাঁ, একবার যদি খানাকুল আসো অবশ্যই চায়ের চুমুক থেকে ঘুরে যাও। কোনো স্পন্সরশিপ না, এটা নিজেরা খেয়েছি তাই বলছি, ঠিক আছে? একবার খেয়ে যাও, ঘুরে যাও, বাস। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আজকে আর কিছু খাইও নি, কিছু করিও নি। আর কালকে হয়তো একটা ভিডিও আসবে, রসকুণ্ডু যাব, রসকুণ্ডুতে বক্সের কম্পিটিশান আছে। এই চ্যানেলে হয়তো বক্সের ভিডিও আসবে না, সেটার জন্য টেনশন নেই। যাব, ওখানে কি করলাম কি খেলাম সমস্ত ওই ভিডিওটাই আমি আনবো। আর বক্সের ভিডিও আসবে আমার সায়ন্তন মিউজিকে। তো আজ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও যদি নতুন হয়ে থাকো। লাইক করো ভিডিওতে, কমেন্টে জানাও কেমন লেগেছে। আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো। তো চলো আজকের মতন বাই, কালকে আবার দেখা হচ্ছে।